শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনলো সেনাপ্রধান। এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করতেছেন, বিপদে পড়েছেন সমন্বয়করা। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আপনার ওয়ার্কার কালকে জুম্মার নামাজের পরেই ভারত থেকে ফিরিয়ে আনতেছে বাংলাদেশে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের জন্য একটা কি বলা হয়, এটা কি আসলে কোন শব্দ দিয়ে যে ধরবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নাকি তারাই নেবে। আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করবে যদি এই ধরনের খুল্লা অফার দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসিকে বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক মণ্ডলী, এবার রাতারাতি ঘুরে গেল ক্ষমতার চাকা, শেখ হাসিনার কপাল খুলে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, কারণ আজকে শুক্রবার জুম্মার নামাজের আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ভারতে নিজে গিয়ে শেখ হাসিনাকে ফেরত আনতেছেন। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এইদিকে সমন্বয়করা মহা বিপদে পড়ে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সব কিছু মিলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে দেখতে পারবেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আপনার ওয়ার্কার কালকে জুম্মার নামাজের পরেই ভারত থেকে ফিরিয়ে আনতেছে বাংলাদেশে। এই কথাটা আসলে কতটুকু সত্য, আসুন আমরা ডিরেক্ট এই পয়েন্টে যাই। অন্যদিকে এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, যারা নাকি আওয়ামী লীগ সমর্থক আছেন তাদের জন্য অত্যন্ত স্পেশাল। সবাইকে বলবো যে ভাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আমি 4 থেকে 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমাদের বাংলাদেশের বেশ কিছু মিডিয়া এবং অন্তর্বর্তীকালের সরকারের সতীর্থরা তারা এই কথাটি বলতেছে যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি 3 দিনের সফরে আফ্রিকা যান। আমাদের বাংলাদেশের যেমন আপনার রাজধানী ঢাকা, তেমনিতে আফ্রিকার রাজধানী হচ্ছে আপনার বাঙ্গিপাড়া কি এমন একটা নাম, যাই হোক তিনি 3 দিনের সফরে সেখানে যান কোনো একটা কাজে। এখন তারা বলতে কারা, পিনাকি, ইলিয়াস কিংবা আমাদের বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু আপনার মাস্টার মাইন্ড আছে, তারা বলতেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বা আওয়ামী লীগের অনেক জনগণ আপনার তারা এয়ারপোর্টে যাওয়ার জন্য কোটি কোটি জনগণ প্রস্তুত হচ্ছে। এদেরকে আটকাতে হলে আমাদেরকে বড় একটি আন্দোলন করে বা বড় একটি ছাত্র সমাবেশ করে এদেরকে প্রতিরোধ করতে হবে, যাতে কোনোভাবেই বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার কোনোভাবেই যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে না পারে। এই কথাটা আসলে কতটুকু সত্য বলেন তো? এই কথাটা আসলে কতটুকু সত্য? আমি দেখতেছি যে বাংলাদেশের বেশ কিছু মিডিয়া, বিশেষভাবে আপনার এই ইনাকি পিনাকি বা যে সমস্ত জঙ্গিবাদীর আছে, তারা আপনার এই কথাটা অনেক গুরুত্ব সহকারে বলতেছে যে সেনাপ্রধান হঠাৎ করে তিনি আফ্রিকা 3 দিনের জন্য ভ্রমণ করলেন, যেখানে ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত শেখ হাসিনাকে বাংলাদেশে হুট করে ফেরাবে বলে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে এমন টাইমে সেনাপ্রধানের সফরটা কি আসলেই সন্দেহজনক, কিংবা এই বৈষম্য বিরোধী বা জঙ্গিবাদী যারা আছে এদের শরীরে কাল ঘাম ছুটে গেল? আসুন এই বিষয়ে কথা বলি। সবার আগে আমি বলবো যে এটা একটা ডাহা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? এটি হচ্ছে এরা বলতে কারা, এই বৈষম্য বিরোধীরা বা আপনার এই পিনাকি বা দেশ বিরোধী যারা কথাছে তারা। কেন ছড়াচ্ছে? কারণ এই কথাটা যখন নাকি ছড়াবে তখন আওয়ামী লীগের আপনার বেশ কিছু নেতা কর্মীরা তারা কি আপনার রাস্তায় নামবে এবং তাদেরকে গ্রেফতার করবে। কে গ্রেফতার করবে? আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী বা আদার্স যে বাহিনী আছে তারা। আওয়ামী লীগকে ধরার একটা মাস্টার প্ল্যান, যে এই ধরনের একটা কথা যদি সমন্বয়কারীরা ছড়ায় কিংবা এই ইনাকি পিনাকি ইলিয়াস এরা যদি ছড়ায়, তাহলে আপনার আওয়ামী লীগের জনগণ তো খুব বা দেশের মানুষ তো খুব ভালোভাবে এটা বিশ্বাস করবে। এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা, জনগণ যারা নাকি পলাতক আছে, বিশেষ করে নেতাকর্মীরা, তারা যাতে গর্ত থেকে বের হয়ে আসে, এটার জন্যই তারা এই ধরনের একটা টুপ দেয়। তো আমি বলতে চাই যে ভাই এটা ডাহা মিথ্যা কথা, এই কথায় কেউ কান দিবেন না প্লিজ। আর কেউ মাঠে ঘাটে নাইমা যায়েন না। শেখ হাসিনা কালকে দেশে আসতেছে না, যদি আসে আর যাই হোক আমার আগে ইনশাল্লাহ আশা করি আপনারা জানতে পারবেন, কিংবা আমি যদি জানতে পারি আপনাদের আগে, আশা করি আপনাদের আগেই জানতে পারবো। লিগ্যাল ইনফরমেশনটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। কিন্তু কালকে দেশে আসতেছেন এটা 100% সত্যি কথা। বর্তমান বাংলাদেশের চারদিকে এই কথাটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আমি সবার উদ্দেশ্যে এত রাত করে আপনাদের সাবধান করার জন্য আসলে এই ভিডিওটি করা, যে ভাই আপনারা কেউ আবেগের বসে এসা কোনো আপনার ওই ইনাকির পিনাকির কিংবা ওই ধরনের এভিডেন্স দিয়ে কথা বলবো যে কালকে ওয়াকারের সাথে দেশে আসতেছে, ডাহা মিথ্যা কথা ভাই, ঠিক আছে? কেউ আবার মাঠে ঘাটে নাইমা যায় না, পরে কিন্তু বিপদে পড়বেন। তাই আমি একটা কথাই বলবো যে এই ভিডিওটি সবার কাছে সতর্ক বার্তা হিসাবে পৌঁছাই দেন।
আশা করি আপনাদের উপকারে আসবে। যাই হোক, এই জঙ্গিবাদীদের এই টুপ আমরা সফল হতে দেব না, এদের এই মনের আশা আমরা কখনোই সফল হতে দেব না ইনশাল্লাহ। তাই বলবো, কেউ মিথ্যা কথায় কান দিবেন না, বিশেষ করে এই ধরনের জঙ্গিবাদীদের কথা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না? ছাত্রদের যে বক্তব্য ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, এই ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা কিছুটা তো সন্দেহজনক আমার কাছেই মনে হচ্ছে। আওয়ামী লীগের জন্য কি এটা পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে? ছাত্রদের জন্য কি পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে? দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের জন্য একটা কি বলা হয়, এটা কি আসলে কোন শব্দ দিয়ে যে ধরবো, আচ্ছা যাই হোক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নাকি তারাই নেবে। আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করবে যদি এই ধরনের খুল্লা অফার দেওয়া হয়। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে, আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না। কে নির্বাচনে অংশ নেবে সেইটা ঠিক করে নির্বাচন কমিশন। তিনি বলেন যে শান্তি ও শৃঙ্খলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর অর্থনীতি একটি ভেঙে পড়া বিধ্বস্ত অর্থনীতি। আর 2025 সালের ডিসেম্বর এবং 26 সালের মার্চ মাসের মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর ইউনূসের দাবি। সেটা নির্ভর করছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কত দ্রুত তার সরকার সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারে। বছরের 7 মাস খায়া ফেলছে, এখনো তারা সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারে। এই সংস্কার আর আওয়ামী লীগের সবার উন্নয়ন, এই শব্দগুলোর প্রতি মানুষের এখন অ্যালার্জেটিক একটা ফিল চলে আসছে। যাই হোক, তিনি বলছেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী সময়ে সংস্কার হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরো কয়েক মাস লাগতে পারে। বাদ দেন সংস্কার, নির্বাচন দিয়ে দেন, আপনার সরকার কোনো কিছুই ব্যালেন্স করতে পারছে না, শুধুমাত্র সমন্বয়কদেরকে সুযোগ সুবিধা দেওয়া ছাড়া। আর সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বিপদে আছে। তারপরে তার বক্তব্য হচ্ছে যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারি দায়ী। তার বক্তব্য যে একটি দেশের ধারাবাহিকতা যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেটাকে পরিবর্তন করতে হবে। এখন আওয়ামী লীগের নির্বাচনে বাধা কি এই মুহূর্তে আছে? দল হিসেবে কি আওয়ামী লীগ নিষিদ্ধ? কতিপয় ব্যক্তি, শেখ হাসিনা সহ যারা আছেন, বেশ কিছু মানুষ মামলার আসামি, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের কিন্তু কার্যক্রম করতে বাধা নেই, শুধুমাত্র সরি বললে। ধরেন এখন XY যেটা আওয়ামী লীগের মধ্যে কেউ যদি এসে বলে যে আমরা আওয়ামী লীগের কার্যক্রম চালাইতে চাই, পার্টি অফিস খুলতে চাই, দেন তারা পারবে, কিন্তু তাদেরকে করতে হবে কি সরি বলতে হবে। সরি বলে তারা চাইলে আওয়ামী লীগকে রাজনীতিতে ব্যাক করতে পারে। কিন্তু যারা দলটির একদম মাথা, হাড্ডি, ঘাড়, তারা ছাড়া, কারণ তারা প্রত্যেকেই মামলার আসামি। সরকারের বক্তব্য যে কোনো অপরাধী যারা আছে তারা নির্বাচন করতে পারবে না, তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান, সেখানে অনেক কিছু ঘটবে। কিন্তু যদি আওয়ামী লীগ নির্বাচন করতে চায় করতে পারবে। এখন এটা কি আওয়ামী লীগকে ভাঙার একটা সিস্টেম? অবশ্যই সিস্টেম আওয়ামী লীগের শিখে গেছে। যেমন ধরেন বিএনপি লাস্ট 2 নির্বাচনে বিএনপি যখন নির্বাচনে আসা নাই, টেকনিক্যালি তৃণমূল বিএনপি, এই বিএনপি সেই বিএনপি নাম দিয়া বিএনপির অনেক নেতাকর্মীদের নিয়ে তারা একটা নির্বাচন দেখাই দিছে, কারণ বিএনপি নির্বাচনে আসছে এরকম একটা ফিলিংস ক্রিয়েট করতে চাইছে। সো একই খেলা আওয়ামী লীগের উপরে কি ঘটতে যাচ্ছে সম্ভবত, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেখানে যদি সবগুলো দলের অংশগ্রহণ না থাকে, এই নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে। জাতিসংঘ অলরেডি একটা বার্তা দিচ্ছে, দেখা যাক কি হয়। জিনিসটা আবার একটু ঘুরে গেল কিনা বুঝতে পারছি না। বিবিসির কে কোট করে সমকাল একটা রিপোর্ট করেছে, তাতে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসিকে বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। আগে বলেছিলেন প্রথম ভাগে, ধারণা করা হচ্ছিল জুনে, এখন মার্চ, ডিসেম্বর থেকে মার্চ, খুব বেশি না। কিন্তু এই যে সম্ভবত হতে পারে, এই কথাগুলো একটু মানে বেমানান বা বেকাপ্য হয়ে যাচ্ছে বিএনপির কাছে। বিএনপি এটা মানতে চাইছে না। বিএনপি চাইছে যে ডিসেম্বরের মধ্যে একটা তারিখ ঘোষণা করো। নির্বাচন কমিশন বলেছে তারা ডিসেম্বরকে ধরে প্রস্তুতি নিচ্ছে। তো এটা আমার ধারণা যে একটা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং নির্বাচন কমিশন সহ মিলে, বা নির্বাচন কমিশনকে বলে দিল সব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে একটা সুনির্দিষ্ট তারিখ ধরে নিয়ে তার জন্য কি কি করা উচিত, কিভাবে নির্বাচনটা করলে ভালো হবে, এবং তার আইন শৃঙ্খলার সমস্ত বিষয় নিয়ে বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিলে রাজনীতিতে যে অস্থিরতা সেটা কিন্তু কমবে। একটা অস্থিরতা আছে, এটা স্বীকার করতেই হবে। বিএনপি বলছে যে একটা রেগুলার গভর্নমেন্ট আনতে হবে। তার বিপরীতে কিন্তু বিভিন্ন দল নানা রকম কথা বলছে, বিশেষ করে ছাত্রদের কথায় কনফিউজড হচ্ছে। সামান্তা শারমিন, ওই নতুন যে দল, তার নেত্রী বলছেন যে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কোনোভাবে মেনে নেওয়া হবে না। তারপরে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, নানা রকম ভেজাল বিষয় আছে। এই বিষয়গুলো কিন্তু অন্য দলগুলো কিন্তু এভাবে বলছে না। জামাতও যেটা বলছে যে যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনটা যাতে ডিক্লেয়ার করা হয়। এখন এরকম একটা অবস্থায় মানে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ যদি হয়,
তাহলে আমার ধারণা যে এটা ভালো হবে সবার জন্য। তো এখন যেটা কথা হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন 2025 সালের ডিসেম্বর থেকে 26 সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। কত দ্রুত সংস্কার হয় তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে, কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কার প্রয়োজন। এটা তো সবাই বলছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর থেকে ক্ষমতা সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। যাই হোক, এখন ওই যে কথাটা হলো নির্বাচনের প্রসঙ্গটাই বলি, অন্য অনেক প্রসঙ্গে তিনি কথা বলেছেন। এটা দিনকে দিন জট পাকাবে এবং দূরত্ব তৈরি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, ছাত্রদের প্রত্যক্ষ সমর্থন আছে, কিন্তু বড় রাজনৈতিক দল সমর্থনটা খুবই জরুরি। বিএনপির দেশে বিদেশে একটা গ্রহণযোগ্যতা আছে। এখন থেকেই মানে বিদেশি দেশগুলো যারা বাংলাদেশের রুট লেভেল সম্পর্কে জানে, তাদের এজেন্সিগুলো কাজ করে, তারা জানে যে আগামীতে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে কারা ক্ষমতায় আসবে। তো সেই হিসেবে কিন্তু তারা ইতিমধ্যে যোগাযোগও করছেন, তাদের সঙ্গে উঠা বসাও করছেন। চীন একাধিকবার ইতিমধ্যে 2 দফা বিএনপির শীর্ষ নেতাদেরকে চীন সফর করেছে। এগুলোর পেছনে উদ্দেশ্য আছে যে আগে থেকে তারা একটা সম্পর্ক মানে জোড়া লাগাচ্ছে, যেহেতু 15 বছরের একটা গ্যাপ হয়েছে। তো সব মিলিয়ে বিএনপির মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। আর আকাঙ্ক্ষা জন্ম নিক বা না নিক, ইউনূস সরকারের পক্ষে সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে, তিনি যোগ্য, দক্ষ, ভালো মানুষ নিঃসন্দেহে, কিন্তু তার কাঠামোটা খুব দুর্বল। এই কাঠামোটা কোনো পলিটিক্যাল চেন আপ ছাড়া শক্ত করা সম্ভব না। প্রশাসন, পুলিশ, অন্যান্য তাদের একটা দলীয় আনুগত্য আছে, তারা দলকে ভয় পায়, তারা কোনো নিরপেক্ষ অস্থায়ী কাউকে ভয় পায় না। সুতরাং বিএনপির রুট লেভেলে তার যে রাজনৈতিক শক্ত কাঠামো আছে, জামাতের যেটা আছে, এইটা খুব জরুরি একটা পলিটিক্যাল স্টেবিলিটির জন্য, এটা খুবই দরকার। সুতরাং অস্থায়ীভাবে ভালো মানুষগুলো আসবে, তত্ত্বাবধায়ক সরকার বিধান যদি করা হয়, ভালো মানুষগুলো আসবে, তারা এসে দেখবে যে নির্বাচনটা যাতে ফ্রি ফেয়ার হয়। এটি হলো তাদের কাজ। বাকি কাজগুলো পলিটিক্যাল পার্টিকে দিতেই হবে। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং রাজনৈতিক শাসনে বিশ্বাস করি, তাহলে রাজনৈতিক শাসনে যারা নেতৃত্ব দেবেন তারা হচ্ছে রাজনৈতিক দল। সুতরাং রাজনৈতিক দলের কাছে আপনি পছন্দ করেন আর না করেন, আপনাকে সেখানে যেতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে। দায়িত্ব দিয়ে তাদেরকে আপনি প্রেশার দেন, তাদেরকে বলেন এটা ভালো না, এটা ভালো না। যেমন আমি তো ঠিক করছি যে মানে আওয়ামী লীগ আমলেও যেমন আমার ভূমিকা ছিল, তখন অনেকে মনে করতো যে আমি মনে হয় বিএনপি করি। বিএনপি আসুক, ওই সবসময় চাপের মধ্যে রাখবো। এখন যেমন চাপের মধ্যে রাখি, এখন কিছু কিছু ইস্যুতে যেভাবে খুবই মানে কথা বলি, সেই কথাগুলি বলতে হবে। এটা সরকারকে সাপোর্ট করা, ভালো পথে পরিচালিত করার জন্য মিডিয়ার একটা কার্যকর ভূমিকা দরকার, সেই ভূমিকাটাই পালন করে যাব। তো সুতরাং এখানে দ্রুত রাজনৈতিক সরকার আসা খুবই জরুরি। দর্শক, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতেছেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই শেখ হাসিনাকে, আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছেন। এইদিকে সমন্বয়করা, উপদেষ্টারা মহাবিপদে পড়ে গেছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করবেন। যাই হোক দর্শক, আপনারা এই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আলোচনা শুনতে পারলেন। দর্শক, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।